হ্যালো মা, 10টা বছর হইলে তোমার মুখটা দেখিনি। এখন দেশে চলে যাই প্লিজ। তুই এত নাটক জানিস, এখন মুখ দেখার দরকার নাই। মা, তোমারে দেখার জন্য এই মন ব্যাকুল হয়ে আছে। আরে তুই দেশে এসে কি করবি না? আরো 3-4 বছর থাক, তোর ছোট বোনটার বিয়েটা শেষ হোক আগে। যাই না মা প্লিজ, আমার আর ভালো লাগে না এই প্রবাস জীবন। আশ্চর্য, তুই দেশে এসে কি করবি শুনি? এতদিনে যত টাকা ইনকাম করছি ওইগুলো দিয়ে একটা ছোটখাটো ব্যবসা করব। কিসের টাকা? হ্যাঁ, তোর ওই টাকা আছে নাকি শুনি? নাই মানে, আমি যে 10 বছর টাকা পাঠালাম সেই টাকাগুলো কি করলে তোমরা? কি আবার করব? তোরে বিদেশ পাঠাইছি মানুষের কাছে টাকা ধার নিয়ে, সেই টাকা শোধ করছি, আবার আমরা খাইছি। আর তোর ছোট ভাইকে একটা বাড়ি করিয়ে দিছি। তোমার তুমি যে বলছিলে তোর একটা টাকাও নষ্ট হয়নি, সব টাকা আমার ভাবে আছে। বলছি তা বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মা, তোমার শরীর কেমন আছে? সুস্থ আছো তো? ঠিকভাবে ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ, ভালো আছি। এখন ফোন কাট, পরে কথা হবে। মা, তুমি জিজ্ঞেস করবা না আমি কেমন আছি? বিদেশে কেউ খারাপ থাকে নাকি? সবাই তো ভালোই থাকে, এখানে জিজ্ঞেস করার কি আছে? ও, সেটাও তো একটা কথা। আচ্ছা, ফোন রাখ, কাজে রাখো। মা, আর একটু কথা বলি না প্লিজ? আমার ফোন কাটতে ইচ্ছে করতেছে না, বলি না আর একটু কথা? তোর কোনো কাজ নাই দেখে কি আমারও কাজ নাই? ও মা, এমন করো কেন? তোমার সন্তানের সাথেই তো কথা বলতেছো, বলো না আর একটু। হ্যালো হ্যালো মা, যা কাটে দিয়েছে ফোনটা। আজকে তো পাম অয়েল তেলের গাছ পরিষ্কার করতে হবে। যাই, পাম অয়েল তেলের বাগানে দেখ গাছ পরিষ্কার করে গিয়ে। ও মা, কি কামড় দিল রে? পায়ের দুজনে একটা কামড় দিল, ব্যথা করতেছে। ওই যে একটা বিষাক্ত সাপ ওইখান দিয়ে যাচ্ছে, ওই সাপই কামড় দিল নাকি? ব্যথা তো দেখছি আস্তে আস্তে বাইরে যাচ্ছে। কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেল, রবি যে এখনো আসলো না। পাম অয়েল বাগানে কাজ করার কথা আজকে। যা দেখি তো কি অবস্থা, কাজ করতেছে নাকি? হ্যাঁ? আরে রবি রে, কি হয়েছে? হায় আল্লাহ, এ তো দেখছি মারা গেছে। নিশ্চয়ই ওর সাপে কাটছে মনে হয়। দেখি ওর বাড়ি ফোন করে জানাই। এই তোরে বলছি না এত ফোন দিবি না, বিদেশে সুখে আছিস তো, কাজ কাম নাই তেমন, সব সময় ফোন দিতে হবে দেশে, তাই না? খালাম্মা, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবি না। আপনার টাকা বানানোর মেশিনটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আপনার সন্তান মারা গেছে, আমরা লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি। অন্তত তার মৃতদেহটারে দেশের মাটিতে কবর দিয়ে। কি হয়েছে আমার ছেলের? আপনার সন্তান আর পৃথিবীতে নাই, ওকে সাপে কামড় দিছিল, ও সেখানেই মারা গেছে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! রবির বাপ, এদিকে আইসো। যাই, আরো মানুষের খবর দিই। খবর দিয়ে দেহটায় টেপ পেঁচায়া দেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করি। মানুষ এই প্রবাসীকে ঘৃণা করে, এই প্রবাসীকেই নাফকবাজ বলে। এরাই নাকি অযোগ্য মানুষ। আমি বলি আমরা প্রবাসীরাই হলো দেশের খাঁটি সোনা, এরাই দেশের রত্ন।